আরে কত বেশি জনসমাগম দেখেছেন আপনারা, হেলিকপ্টার নিয়ে রকেট নিয়ে কন্টাক্ট করে যতভাবে এই বাংলাদেশে ইনশাল্লাহ মাহফিলেরও রেকর্ড আগামী দিন নতুন করে হবে। একেবারে ৭১ থেকে শুরু করে ২০২৪ ইনশাআল্লাহ এমন কোন মাহফিল হয় নাই যে এই মাহফিল আগামী দিনে প্রধান অতিথি আসলে হবেই ইনশাআল্লাহ। এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হবে। আর আমাদের যে আলেমরা কারাগারে ঢুকেছিল যতটুকু জনপ্রিয়তা নিয়ে, বের হয়েছে তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জনপ্রিয়তা নিয়ে। এক মাওলানা মামুনুল হক সাহেব জেলে যাওয়ার আগে যতটুকু জনপ্রিয় ছিলেন, আর খালি বের হোক না, প্রধান অতিথিরা তো সবার শেষেই আসে, কারণ সবার শেষে যদি তারা না আসে চমকিত যাবে হারিয়ে। কিন্তু মেহমান সবার শেষে আসলে কি হবে? আকাশে যখন সূর্য ওঠে, চাঁদ বলেন অথবা তারা বলেন সবকিছুই যায় ম্লান হয়ে, নিষ্প্রভ হয়ে। আরে কত বেশি জনসমাগম দেখেছেন আপনারা, হেলিকপ্টার নিয়ে রকেট নিয়ে কন্টাক্ট করে যতভাবে এই বাংলাদেশে ইনশাল্লাহ মাহফিলেরও রেকর্ড আগামী দিন নতুন করে হবে। একেবারে ৭১ থেকে শুরু করে ২০২৪ ইনশাআল্লাহ এমন কোন মাহফিল হয় নাই যে এই মাহফিল আগামী দিনে প্রধান অতিথি আসলে হবেই ইনশাআল্লাহ। এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হবে। তো যদি বলেন জেলে গিয়েছে আপনাদের পীরের বদদোয়ার কারণে, জেলে গিয়েছে নবী আর আহলে বাইতের শানে গুস্তাখির কারণে, তা আগামী দিনে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিতে পরিণত হচ্ছে, এটা কিসের কারণে? আবার আমি বড় অবাক হই, তাদের পীররা কি খালি হুজুরদের বিরুদ্ধেই বদদোয়া করতে জানে? মানে তাদের বদদোয়া এত পাওয়ার যে খালি হুজুরদের নিয়ে জেলে ঢোকাতে পারে, তবে এই পাওয়ার নাই জালেমের জুলুমের অবসান ঘটাতে পারে, জালেমদের কোমর ভাঙতে পারে, ওদের কোনো ক্ষতি করতে পারে। তার মানে এই বদদোয়া আবার কোন বদদোয়া? এটাকে টেরা বদদোয়া, খালি একদিকেই ছুটতে থাকে নাকি এটা, যে খালি হুজুররা জেলে ঢুকাতে পারে, বেরো আবার করতে পারে না, খালি ঢুকাতেই পারে। কি রে ভাই, ঢোকাঢুকির এত প্রশিক্ষণ আপনারা কোত্থেকে নিলেন, কিভাবে নিলেন রে ভাই? এই পীরগুলারে নিয়ে তো জাদুঘরে সাজায় রাখা দরকার। যেই পীরগুলার বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না। আর পীর খালি বদদোয়াই কেন দেয়? দোয়া করতে পারে না? পীররা তো সবচাইতে বেশি দোয়া করবে, ওরা তো কষ্ট পেলেও নিজেদের বুকে আগলে রাখবে। তো সুতরাং এই ভণ্ডামিগুলো ছাড়েন, কাউকে নিয়ে টিটকারি করার আগে নিজের পরিণতি নিয়ে ভাবেন। আপনার উপর আঘাত আসছে না এর মানে আপনি কামেল হয়ে গেছেন তা না। জমিনের বুকে সবচাইতে বেশি আঘাত এসেছে রাসূলের উপর, আরে সেটাকে তোর ভণ্ড পীরের সাথে বাদ্যবি করার কারণে নাকি? আমাদের জিলাপি ভাইয়েরা যারা আছে, যারা জিলাপিকে অনেক পছন্দ করে, ডায়াবেটিস হলেও জিলাপির মহব্বতটা ছাড়তে পারে না। ঠিক আছে ভাই, জিলাপি খাবেন খান, মিষ্টি খাওয়া খারাপ কিছু না। ব্যক্তিগতভাবে আমিও মিষ্টি পছন্দ করি, আপনি খান, আমারও দেন, কোনো সমস্যার কারণ নাই। কিন্তু সারাটা জীবন কি খালি জিলাপি নিয়েই কাটাবেন? বুকে কি গুলি খাওয়া লাগবে না? আপনার মুশরিক নাস্তিক বেঈমানের নামও আনে না মুখে, সারাদিন খালি বসে থাকে কিভাবে অন্য মতের মুসলমানদেরকে দমাবে বলে। আমি এক এক দলের কাজ কারবার দেখে অবাক হয়ে যাই। সাধারণত নাম নিয়ে বলি না, আজকে কয়েকটা নাম নিয়ে বলে ফেলি। এই যে আমাদের যেই সমস্ত আহলে হাদিস ভাইয়েরা আছেন, লামাযহাবী ভাইয়েরা আছেন, এই আলোচনা এখানেও হয়তো অনেকে শুনছেন, অনলাইনে গেলে আরো হাজার লক্ষ মানুষ শুনবেন, আমাকে গালি দেন, সমস্যা নাই। কিন্তু একটা বাস্তবতা আমি স্মরণ করিয়ে দেই, এই যে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন ৮টা ১০টা ইখতিলাফি মাসআলা নিয়ে, এর বাইরে কি উম্মার জন্য আপনাদের করার কিছুই নাই? এই যে ইসলামের জন্য এত কিছু করার প্রয়োজন দেখা দিয়েছে এই দেশে, আপনারাও তো সংঘবদ্ধ আছেন, আপনাদেরও তো কোটি কোটি সদস্য আছে, আরে আপনাদেরও তো টাকা পয়সা আমাদের চাইতে অনেক ক্ষেত্রে বেশি আছে। কই, আপনাদের মুখ থেকে তো বিবৃতিও দেখি না, আপনাদের মুখ থেকে তো প্রতিবাদও দেখি না। আরে মাজলুম ওলামায়ে কেরামের জন্য পর্যন্ত আপনাদের চোখ থেকে পানি ঝরতে দেখি না। তা আপনাদের কাজকে শুধু কয়েকটা গুটি কয়েক শাখাগত মাসালা নিয়ে ইখতিলাফ করা। আরে আপনারা মাজারের শিরিক নিয়ে তো বহুত বললেন, আরে তথাকথিত আপনাদের ভাষায় আর কি মাযহাবের শিরিক নিয়েও তো বহুত বললেন, আমাদেরকেও তো মুশরিকের খাতায় আপনারা নিয়ে ফেলে দিলেন, ভালো কথা। কিন্তু যারা ক্ষমতার মসনদে চেপে আছে তাদের প্রকাশ্য শিরিক না, একেবারে প্রকাশ্য কুফর বেঈমানি নিয়ে পর্যন্ত একটা কথা তো জীবনে বলতে দেখলাম না। তাহলে আসলে আপনারা কার জন্য কাজ করছেন? যদি বলেন হক এবং হাক্কানিয়াতের জন্য, হাদিসের অনুসরণে, সুন্নাহর জাগরণে, তো যেই নবীর আদর্শ প্রচার করছেন ওই নবী উম্মাহকে রক্ষা করার জন্য নিজের রক্ত কোরবান করে দিতে ময়দানে নেমে এসেছেন। কিন্তু আপনাদেরকে তো কখনোই আমরা দেখি নাই, সেই ব্রিটিশ জামানা থেকে আজও পর্যন্ত আপনাদের মূলধারা, হ্যাঁ কিছু বিচ্ছিন্ন কথা আলাদা, আপনাদের মূলধারা কখনো বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়েছে? উপরন্তু কোনো আন্দোলনে তাদেরকে আমাদের পাশে পেয়েছেন?
13 আন্দোলন, 21 আন্দোলন, এখন আমাদের ওলামা মুক্তি আন্দোলন, কোন আন্দোলনে পাশে পেয়েছেন? তো ভাই এত কিছু করে কি হবে? গাছের মূল যখন কাটা, আপনি ডালপালা নিয়ে এত পেরেশান হয়ে আছেন, আপনি টেনশনে আছেন, আমি নাভির নিচে হাত বাঁধলাম তাই নামাজ হবে না, নাভির উপরে বাঁধতে হবে। হ্যাঁ, একদল তো আবার বাড়াবাড়ি করে বলে বুকের উপরে। এই সংক্রান্তে একটা সহি হাদিস নেই, একটাও নাই। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কোনো সহি হাদিস নাই। ইখতিলাফ যেটা আছে সেটা হল নাভির নিচে আর নাভির উপরে, নাভির নিচে আর নাভির উপরে। নাভির উপর আর বুক কি এক কথা? তাদের এক শায়েখ ব্যাখ্যা দিয়েছে না, নাভির উপর মানেই তো বুক। কেন রে ভাই, আপনার কি পেট নাই? আপনার কি নাভি থেকেই বুক শুরু হয়ে গিয়েছে? তাহলে একটা সেলফি আপলোড দিয়েন ফেসবুকে, গোটা জাতি দেখুক যে আপনাকে স্পেশাল স্ট্রাকচারে গঠন করা হয়েছে। আমাদের তো পেটের দুই অংশ, একটা হলো পেটের নিচের সাইড যেটা নাভির নিচে, আর একটা হলো আমাদের পেটের উপরের সাইড যেটা নাভির উপরে। তো নাভির উপরে যা আছে পুরোটাই বুক। তো আপনার মাথাও কি বুক নাকি? আপনার চোখও কি বুক নাকি? হাস্যকর কথাবার্তা। তো এখন তাও মানলাম তর্কের খাতিরে যে ইখতিলাফ করছেন, হাত নিচে বাঁধছি বলে আমার নামাজ হবে না, উপরে বাঁধতে হবে। কিন্তু আপনি কি দেখেছেন জালেমরা আমার এবং আপনার উভয়ের হাত গোড়া থেকেই কাটতে চলে এসেছে? আগে তো হাত টিকুক, তারপর কোথায় বাঁধবো দেখা যাবে। কেন এক মাযহাবের লোকেরা তো আছে, এরা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। কাবা শরীফের ভিডিও দেখলে দেখবেন, আর ইমামের পেছনে অনেকে দাঁড়িয়ে আছে একেবারে হাত ছাড়া। কেন? যদি হাত মাথার উপরে দিয়ে নামাজ পড়ে, দুনিয়ার কোন মুফতি বলতে পারবে যে নামাজ হবেই না? সর্বোচ্চ অনুত্তম মাকরু এই টাইপের ফতোয়া আসবে, কিন্তু নামাজ হবেই না এই ফতোয়া কে দিতে পারবে? তা আপনি তো জীবনের 50 বছর কাটিয়ে দিলেন খালি উপর আর নিচ নিয়ে, কিন্তু যারা আমাদের হাতগুলোই কেটে দিতে চায়, একদিনও তো দেখলাম না তাদের বিরুদ্ধে গর্জে উঠতে। তাদের সব ক্ষোভ যেন আমাদের নিয়ে, সব রাগ যেন আমাদের নিয়ে, গালির যত ভান্ডার আছে সব আমাদের জন্য বরাদ্দ, কিন্তু ওদের নামটা পর্যন্ত মুখে আনে না। এক গোষ্ঠী বাদ দেন, আমাদের জিলাপি ভাইয়েরা যারা আছে, যারা জিলাপিকে অনেক পছন্দ করে, ডায়াবেটিস হলেও জিলাপির মহব্বতটা ছাড়তে পারে না। ঠিক আছে ভাই, জিলাপি খাবেন খান, মিষ্টি খাওয়া খারাপ কিছু না। ব্যক্তিগতভাবে আমিও মিষ্টি পছন্দ করি, আপনি খান, আমারও দেন, কোনো সমস্যার কারণ নাই। কিন্তু সারাটা জীবন কি খালি জিলাপি নিয়েই কাটাবেন? বুকে কি গুলি খাওয়া লাগবে না? আল্লাহর দ্বীনের জন্য রক্ত কি ঝরানো লাগবে না? ফাঁসির কাছ থেকে যাওয়া লাগবে না? আর আমরা যখন গ্রেফতার হয়েছিলাম 1300 জন 21 সালে, আপনারাই টিটকারি মেরেছিলেন, নবীর বদদোয়া লেগেছে, আহলে বাইতের বদদোয়া লেগেছে, আপনাদের পীরের বদদোয়া লেগেছে। নবীর শানে গুস্তাখি করার কারণে, ইয়াজিদের দালালি করার কারণে আমাদের পরিণতি এটা হয়েছে। তো মুদ্রার তো আরেকটা পিঠ আছে। আর আমাদের যে আলেমরা কারাগারে ঢুকেছিল যতটুকু জনপ্রিয়তা নিয়ে, বের হয়েছে তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জনপ্রিয়তা নিয়ে। এক মাওলানা মামুনুল হক সাহেব জেলে যাওয়ার আগে যতটুকু জনপ্রিয় ছিলেন, আর খালি বের হোক না, প্রধান অতিথিরা তো সবার শেষেই আসে, কারণ সবার শেষে যদি তারা না আসে চমকিত যাবে হারিয়ে। কিন্তু মেহমান সবার শেষে আসলে কি হবে? আকাশে যখন সূর্য ওঠে, চাঁদ বলেন অথবা তারা বলেন, সবকিছুই যায় ম্লান হয়ে, নিষ্প্রভ হয়ে। আরে কত বেশি জনসমাগম দেখেছেন আপনারা, হেলিকপ্টার নিয়ে, রকেট নিয়ে, কন্টাক্ট করে, যতভাবে। এই বাংলাদেশে ইনশাল্লাহ মাহফিলেরও রেকর্ড আগামী দিন নতুন করে হবে। একেবারে 71 থেকে শুরু করে 2024 ইনশাআল্লাহ এমন কোন মাহফিল হয় নাই যে মাহফিল আগামী দিনে প্রধান অতিথি আসলে হবে ইনশাআল্লাহ। এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হবে। তো যদি বলেন জেলে গিয়েছে আপনাদের পীরের বদদোয়ার কারণে, জেলে গিয়েছে নবী আর আহলে বাইতের শানে গুস্তাখির কারণে, তা আগামী দিনে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিতে পরিণত হচ্ছে, এটা কিসের কারণে? আবার আমি বড় অবাক হই, তাদের পীররা কি খালি হুজুরদের বিরুদ্ধেই বদদোয়া করতে জানে? মানে তাদের বদদোয়া এত পাওয়ার যে খালি হুজুরদের নিয়ে জেলে ঢুকাতে পারে। তবে এই পাওয়ার নাই জালেমের জুলুমের অবসান ঘটাতে পারে, জালেমদের কোমর ভাঙতে পারে, ওদের কোনো ক্ষতি করতে পারে। তার মানে এই বদদোয়া আবার কোন বদদোয়া? এটাকে টেরা বদদোয়া, খালি একদিকেই ছুটতে থাকে নাকি? এটা যে খালি হুজুররা জেলে ঢুকাতে পারে, বেরো আবার করতে পারে না, খালি ঢুকাতেই পারে। কি রে ভাই, ঢোকাঢুকির এত প্রশিক্ষণ আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন রে ভাই? এই পীরগুলারে নিয়ে তো জাদুঘরে সাজায় রাখা দরকার। যেই পীরগুলা বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না। আর পীর খালি বদদোয়াই কেন দেয়? দোয়া করতে পারে না? পীররা তো সবচাইতে বেশি দোয়া করবে, ওরা তো কষ্ট পেলেও নিজেদের বুকে আগলে রাখবে। তো সুতরাং এই ভণ্ডামিগুলো ছাড়েন, কাউকে নিয়ে টিটকারি করার আগে নিজের পরিণতি নিয়ে ভাবেন। আপনার উপর আঘাত আসছে না এর মানে আপনি কামেল হয়ে গেছেন তা না। জমিনের বুকে সবচাইতে বেশি আঘাত এসেছে রাসূলের উপর, আরে সেটাকে তোর ভণ্ড পীরের সাথে বাদ্যবি করার কারণে নাকি? ইমানের আলামত হলো দ্বীনের জন্য মাজলুম হওয়া।
এমন একজন নবীর নাম বলেন যেই নবী মাজলুম ছিলেন না, এমন একজন রসুলের নাম বলেন যেই রসুল গালি খান নাই। কোরআনই তো জানিয়েছে বাস্তবতা, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। একইভাবে নবী বলেছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, দিন থাকবে যতটুকু, ঈমান থাকবে যতটুকু, পরীক্ষাও আসবে ততটুকু। যার ঈমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি। আপনাদের উপর মুসিবত আসে না কেন জানেন? আপনাদের তো দ্বীনই নাই, আপনারা তো দ্বীনের লেবাসধারী ভণ্ড। সুতরাং ঈমান ঠিক করেন, মুসিবত আপনাদের উপর আসবে, সমস্যা নাই। বেলালের উপর যদি আসতে পারে, বেলাল কোনো নেতা ছিল না। সুমাইয়ার উপর যদি আসতে পারে, সুমাইয়া কোনো নেত্রী ছিল না। সাধারণ সাধারণ সাহাবীর উপর যদি আসতে পারে, যাদের সমাজে কোনো সেলিব্রিটি বা প্রভাব প্রতিপত্তি কিছু ছিল না, তোমাদের উপর আসবে। খালি ভেতরে ঈমানটা বানাতে হবে। তো রাজি আছেন না সকলে? তা আমাদের এখন করণীয় হলো, যতটুকু শক্তি আমাদের আছে, জনমতের শক্তি মোটেও কম না। এই দেশে যদি 13 কোটি মানুষ হই আমরা, গোটা দুনিয়াটা দেখেন, ইসরায়েলের ইহুদি হলো 1 কোটি প্লাস, আর দুনিয়ায় মুসলমান 200 কোটি। 200 কোটি মুসলমান বলে আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা নিরীহ। কিরে পাগল, আরে একদিকে মাত্র 1 কোটি আর একদিকে হলো 200 কোটি, মানে 199 কোটি বেশি আছে। যদি সবাই মিলে একটা করে বাস দিয়েও বাড়ি মারে, ওই ইহুদিবাদীদেরকে তো খুঁজেই পাওয়া যাওয়ার কথা না। তো সব কিছু ঠিক থাকার পরে নিজেরা যে অক্ষম বলে, ওরে কলিকাতা হারবাল একেবারে বোতলের পর বোতল খাওয়ালেও কাম হবে না। কারণ মানসিকভাবে যে ধ্বজভঙ্গ, ওকে শারীরিক ট্রিটমেন্ট করে কোনোদিনও সারানো যাবে না। মানসিকভাবে পঙ্গু হয়ে গিয়েছে। না হলে অনেকে তো দুষ্টুমি করে বলে আর কি, আমারও শুনতে মজাই লাগে, যে ইসরায়েলের সঙ্গে আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে যদি একবার লাগিয়ে দেওয়া যেত, খেলাটা আসলেই জমে যেত। এবং আমার কাছে বিশ্বাসযোগ্যও হয়। অনেকে তো বলে দুষ্টমি করে, ব্রাহ্মণবাড়িয়া যেহেতু প্রচুর মাহফিল করে, ওখানে গেলেও আমি বলি যে আমার কাছে বিশ্বাসযোগ্যই মনে হয়। কারণ লড়াইয়ের যোগ্যতাও ভালো একটা যোগ্যতা, আপনাদের এদিকেও হয়তো আছে। অনেক গ্রামে খালি লড়াই করে আর লড়াই বাঁধিয়ে রাখে। আমি এটাকে খারাপ চোখে দেখি না, ভালো চোখে দেখি। কারণ কাপুরুষরা লড়াই করতে পারে না, কিউটের ডিব্বাদের দিয়ে লড়াই হয় না, ব্রয়লার মুরগিদেরকে দিয়ে ময়দান কাঁপানো যায় না। আজকে তার ভেতর লড়াইয়ের যোগ্যতা আছে, কিন্তু দিনের বুঝ কম থাকার কারণে দুনিয়ার পেছনে শক্তিকে ব্যয় করছে। খালি যদি মোড়টাকে ঘুরিয়ে দিতে পারি, এরাই ইনশাআল্লাহ জমিন ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। সাহস, এটা হলো আল্লাহ তাআলার বিশেষ একটা দান।